শনে বলে কৌশলে আব্বার কাছ থেকে আদায় করে নিতে হইব। তুমি কি করতে চাইতেছো? দুইটার মধ্যে ঝগড়া লাগাই দিব। আব্বা উপরে বিরক্ত হয়ে যাব, বর্ষা উঠে যাবো উপরের থেকে। এরপরে আমার নিজের সন্তান মনে করা আব্বা দোকান সহ সমস্ত সম্পত্তিও আমার নামে লেখা দিব। তোমার তো ভিলেন 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 হইতে যাব কেন? আমি তো হিরো, একমাত্র হিরো। ভিলেন হলো ওরা দুইটা, আমি হিরো হয়ে ওই দুই ভিলেন রে এমন কিক মারবো যে একটা পর্ব মতিঝিল, আরেকটা পর্ব চলনবিল। হইছে, আন ঘুমাও। ঘুমান যাব না বউ, যুদ্ধ করতে হইব। তুমি আরামে ঘুমাও, আমি অগো দুইটার ঘুম হারাম করে দিয়ে আসি। দুলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দুলা ভাই? ভালো আছি। ভালো আছি। কই যাইতেছিলেন? কই যাইতেছিলাম? আমি তো আব্বার কাছে যাইতেছিলাম, আব্বারে পড়াইতে। জামাই, আব্বার খোঁজ খবর লইতে যাইতেছি। হ্যাঁ, ভালো। দুলা ভাই, আপনার একটা প্রশ্ন জিজ্ঞেস করি, দেখেন তো উত্তর দিতে পারেন কিনা। বলেন তো, আমাদের জামাইদের মধ্যে সবচাইতে বেশি খায় কি? সুর জামাই, এটা তো তুমি ভালো করে জানো। কে খাইবা আবার? আমাকে দুলা ভাই মোটকায়। তাহলে বুঝেন দুলা ভাই, দিলেও খায় না দিলেও খায়, আপনারটাও খায় আমারটাও খায়। সম্পত্তি দিলেও খায় ফেলাইব। আর খাইতে পারবো না, আর খাইতে দিব না। খাইতে এলে গুল্লি করুন। শোনো সুর জামাই, আমার দাদার কাছে 32 নলাওয়ালা বন্দুক আছে। দুলা ভাই, আপনার দাদার কি নিজের গুলিতে নিজেই মরে গেছিল? মানে 32টা নল হইলে তো লাস্টের দুইটা নিজের দিকেই পড়ে। চাপা মারেন না দুলা ভাই, এখন চাপা মারানোর সময় না। এই যে আপনি যে কলকাতার থেকে মিষ্টিগুলো আনছেন, সেগুলো যে খায় ফেলাইছে, ঠেকাইতে পারছেন? এটা তুমি কি কইতাছো সুর জামাই? আমার মিষ্টি আবার কে খাইছে? আমার মিষ্টি তো জিনে খেয়া লাইছে। জিনা খায় লাইছে। আচ্ছা দুলা ভাই, আপনি যখন মাইকিং করতেছিলেন তখন আপনার মিষ্টিটি কই আছিল? কই আছিল আবার? ব্যানের উপরে। ব্যানের উপরে। তখন আপা দুলা ভাই কই আছিল? বড় আপা আমার সাথেই আছিল, দুলা ভাই আমার পিছে আছিল। পিছনে আছিল। পিছনে দাঁড়ায় দাঁড়ায় টাস টাস করে আপনার মিষ্টিগুলা খায় ফেলাইছে। সত্যি কইতাছো ছোট জামাই? আপনারে গাদা পায়া আপনারে ছাগল বানাইছে বড় দুলা ভাই, ছাগল বানায় মিষ্টিগুলা খায় ফেলাইছে। মোটকার আমি আজকে খাইছি। এখন না দুলা ভাই, এখন না। তাহলে কখন? সিস্টেম করে সকালে খায়। আর আমি যে আপনার লগে আছি এটা কিন্তু কইেন না কাউরে। জান, আমি ঘরে গিয়ে ঘুমান গা। তোমার কি মনে হয় ছোট জামাই এখন আমার ঘুমাইবো? আমার মিষ্টি এই মোটকারে আমি খাইছি। হালকা হাত পায়ে লম্বাই হয়েছে, ভিতরে মাল নাই। যতই চালাকি করো, হিরো হিরোই একটাই, হিরো হইতে পারবা না। কি রাখতেছো বাইরে? অনেক রাত হয়েছে তো, ঘুমাবা না? জঙ্গলটা দেখতেছি। জঙ্গলের আবার কি দেখার আছে? দেখতেছি জঙ্গলে কোনো হাতি টাতি আছে নাকি। হাতি দিয়ে কি করবা? জানো বউ, রাতে বেলা আমার কি করতে মন চায়? কি মন চায়? মন চায় একটা আস্তা হাতি খেয়ে ফেলাই। সারাক্ষণ খালি খাই খাই করে, আর ওইদিকে তো দুই জামাই মিলে আবারে পটায় দোকান নিয়ে যাইতেছে। নেগা, আমার দোকানের মধ্যে লোভ নাই, আমার খালি খাউন গুলা দিলেই আমি বইবা খামো। ওরে আমার খাদক রে, খাউন ছাড়া আর কোনো কথা জানো না তুমি? আচ্ছা রাগ করো না তো, কি করতে হবে তাই করো, তুমি যা করবে আমি তাই করো। আব্বারে পটাইবা, এমন ভাবে পটাইবা যাতে আব্বাই খুশি হয়ে তোমার দোকানটা দিয়ে দেয়। ও এই কথা, দেখবা আব্বার আমি এমন ববের পোড়ান পোড়ামো, তখন বুঝবা। যাও তাইলে আমার আব্বার কাছে যাই জিগাও, আব্বা আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো আছে?
আপনার কি কিছু খাইতে মন চাই? আব্বাই যা যা কইব আব্বার লগে লগে তাল মিলাবা, দেখবা আব্বা খুশি হয়ে তোমার দোকান দিয়ে দিছে। বুঝছি, এটা কোন ঘটনা হইলো? আমি এক্ষুনি যাইতাছি, তুমি খালি রাগ করো না। ময়নার বাপ, কি হয়েছে? কি এত চিন্তা করতেছে? মেলা রাত হয়ে গেছে, ঘুমায়া পড়ে। আমার ঘুম আসে না। এই জমি জমাগুলো ঠিক মতো মেয়েদের মধ্যে বন্টন করে দেওয়া না হইলে আমার ঠিক মতো ঘুম হইব না। আপনার তো চিন্তা করেন না তো, কখন ঘুমাইতে চলেন। আব্বা ঘুমাইছেন? ওই যে বড়টা আইছে, আবার কি মতলব নিয়ে আইছে কেরা জানে। ভেতরে আসো। সালাম আম্মা। ওয়ালাইকুম সালাম। আব্বা সালাম। ওয়ালাইকুম সালাম। আমার শরীর ভালো আছে? আছে বাজান, ভালো। রাতে খাওয়া দাওয়া করছেন? রাত তো মেলা হয়েছে, খায়া ফেলিস। এত রাতে তুমি কোনো সমস্যা? হ্যাঁ একটু সমস্যা তো আছে। হয়েছে কি আম্মা, ওই খিদা লাগছে, খাওয়ানোর কিছু আছে? আছে তো, রান্না করতে বাবা বাতি নেই। কোনো সমস্যা নেই আম্মা, মনে করেন যে খিদা লাগছে আমদারি মেরে দেবো। ভুলে গেছে আব্বা, আপনার শরীরটা ভালো আছে? যে আছে। আপনি খাইছেন রাত্রে? খাইছি। চলেন আমরা দুজন মিলে আবার খাই। যে না, আপনি খান গা, যান, আমি খাইছি। কোনো চিন্তা করবেন না আব্বা, আপনি ঘুমাই পড়েন, আপনারটা আমি খাই ফেলাইতেছি। ভালো করে খান। জামাই আপ্যায়নে আমাকে 14 গোষ্ঠীর নাম ইতিহাসে লেখা আছে, আমি জানি আব্বা। আজকে ইতিহাস শুদ্ধ খাই ফেলাম, আপনি খালি দোয়া করেন। আসসালামু আলাইকুম। দোয়া করি পাতের সমতে যেন খাইতে পারো। রাক্ষসের বাসা, রাক্ষস জানি কোনকার। এইসব আপনি কি কইতেছেন? ঘুমাইতে যান তো। দুলা ভাই, আপনি আমার মিষ্টি খাইছেন কেন? এই, আমি তোমার মিষ্টি খেয়েছি, কে কইলো? তোমার মিষ্টি জিনে খাইছে। ছোট জামাই কইছে আমার মিষ্টি জিনে খায় নাই, আপনি খাইছেন। শয়তানটা খুঁয়েছে, দেখছো? হ্যাঁ খাইলে খাইছি, তাতে কি হয়েছে? তোরা আমি খাইলাম, অনেক খিদা লাগছে কিন্তু। ও দেখছো? দুলা ভাই, আপনি আমার জামাইরে খাইবেন মানে কি? তো কি করব? তোর জামাই আমার জামাইর লগে বেয়াদবি করে কেন? তোমার জামাই তো বেয়াদবির থেকে বড় খারাপ। ছোটা রাক্ষস ছেঁচড়া বেটা একটা। কি কইলি তুই? তোর বউ আমার বউরে মারছে, খারে আমি তোরে মারু। জামাই, জামাই, এটা কি করলো তোর জামাই? একদম উচিত হইছে। আপা, আপনার এই দুই জামাই আপনার ধ্বংস করে ফেলাইতেছে। তারা নিজেরা মারামারি ঝগড়াঝাটে খুনাখুনি কইরা আপনার মানের সব ধুলায় মিশাই দিচ্ছে। আপা, আমি আপনার যোগ্য সন্তান, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই। আমার জামাই কিপটা মানুষ, হিসাবী মানুষ। হ্যাঁ, আপনার সম্পত্তি নষ্ট করব না। আপনার সম্পত্তি, দোকান সব আমি নিজের মনে করে দেখে রাখবো, আগলে রাখবো। একদম আপনার কথা দিয়ে দিলাম। দেখছেন আমার জামাই কত ট্যালেন্টেড, কত সুন্দর করে ভাগ করে দিল। এই পাশ আর ওই পাশ আপনাকে। আর মাঝখানের কলিজাটা ওইটা আপনার ছোট মেয়ে, ওইখানে আপনি আজীবন থাকবেন। হ্যাঁ, তোমরা সবটুকু জায়গা নিয়ে আমাদের জন্য এইটুকু রাখছো। তোরা যে খারাপের খারাপ, তো তো কিছু দেওয়াই উচিত না। ঠিক আছে, তাহলে তোরা বাড়িটা ভাগ করে লয়ে যা আর দোকানটা আমাগরে দিয়ে দে। তোমার জামাই একদিনের দোকান খাইয়া তাল গাছ উঠাইবো। দেখ, এখন কিন্তু তোর লাগে আমার লাগবো, আমার জামাই নিয়ে একটা কথাও কবি না। চুপ। এই থামো তোমরা, কোনো কথা কবে না। আমি যা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো। শোনো, আমার জমি জমা, সয় সম্পত্তি সব এই যে ফাইল দেখতেছো, এই ফাইলের মধ্যে আমি দলিল কইরা দিছি। সমানভাবে আমার 3 মেয়ের নামে সব ভাগ করে রাখছি। আর দোকানটা আমি বিক্রি করে দিছি। হ্যাঁ, হ্যাঁ, তবে
এই দোকানের বিক্রির যে টাকা সেই টাকাই প্যাকেটে আছে। এরাও আমি সমানভাবে ভাগ করে রাখছি। জামাই বাবাজিরা, কি তোমরা এই সয় সম্পত্তি এবং দোকানের টাকা সমানভাবে ভাগ করে নিও। তোমাদের আশা কথা শুই না তোমার শ্বশুর কত খুশি হয়েছে, কত আয়োজন করছে, আর তোমরা তার সাথে এরকম করতে পারলা, তার মনে কষ্ট দিতে পারলা। তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা এই বাড়িতে সবাই মিলামিশা বসত করবা। তিন জামাইরে কই আমার তিন মেয়েরে তোমরা কোনো কষ্ট দিও না, সবসময় সুখে শান্তিতে থাকবার চেষ্টা করবা। ময়নার মা, আমার আর এই বাড়িতে কোনো অধিকার নাই, চলো আমরা যাই। আব্বা, তোমরা চলে গেলে আমরা কার কাছে আসবো? আব্বা, আম্মা, আমাকে ধন সম্পদ লাগবো না, আমরা খালি আপনাকে পায়ের কাছেই থাকতেছি। আব্বা, আমরা ভুল করে ফেলেছি, মাফ করে দেন। আম করে মাফ করে দেন আব্বা, আমরা কিচ্ছু চাই না, কোনো সম্পত্তি চাই না আমরা। আব্বা, আমরা ক্ষমার যোগ্য, অনেক বড় অন্যায় করে ফেলেছি। আব্বা, আমি তো আপনার বড় জামাই, আমি কথা দিতেছি, আমি সবাইরে দেখে শুনে রাখবো, আপনি কোনো চিন্তা করতে হবে না। আব্বা, ঠিক আছে, তোমরা যখন নিজেরা নিজেকে ভুল বুঝতে পারছো, তখন আজকে একটা ঘোষণা দেই, এই বাড়ির দরজা তোমাকে লেগা সব সময় খোলা, যখন খুশি তখন আসবা। তাছাড়া জানোই তো যে জামাই আপ্যায়নে আমাদের বংশের নাম ইতিহাসের পাতায় লেখা আছে। প্রতিটি বাবা মাই চায় তাদের মেয়ে সুখে থাকুক, তাই তারা নিজেদের সাধ্যমতো জামাই আপ্যায়ন করার চেষ্টা করে। আর আমরা তাদের কোনো কিছুতেই সন্তুষ্ট হই না, সবকিছুতেই অসন্তুষ্ট হয়ে তাদের সঙ্গে খারাপ আচরণ করি, তাদেরকে কষ্ট দিই। আমরা এটা ভাবি না যে একদিন তাদের এই অবস্থানে আমরাও থাকতে পারি, আমরাও মেয়ে সন্তানের বাবা হতে পারি। তাই আমরা তাদের সঙ্গে এমন আচরণ করব যেটি আমরা নিজের বাবা মায়ের সঙ্গে করি, কারণ তারাও